ইতিমধ্যে বাজারে কাপড়ের কাপড় চলে আসছে। আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আমরা নাফরমান, তোমার নাম রহমান। আয় আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রহিম রহমান গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জনম দুঃখিনী মার বাবা অন্ধকার কবরে। আল্লাহ রাব্বুল আলামিন, ওই জনম দুঃখিনী মা আর বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله رب العالمين জীবনের গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে গভীর রজনীতে শেরপুর মাদ্রাসাতুল হুফাজ ভীমগঞ্জে হাজার হাজার মানুষকে নিয়ে এই মাহফিলটা শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর কত মানুষ গভীর রজনীতে শীতের ভিতরে বিদেশি কম্বল নিয়ে আরাম করে ঘুমায়া গেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাকায় দেখো তোমার আশেক বান্দারা, নবীর আশেক উম্মতেরা, আয় আল্লাহ রাব্বুল আলামিন মাটির ভিতরে তোমার পাগল হয়ে এখনো বসে আছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরায়া দিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আমরা নাফরমান, তোমার নাম রহমান। আয় আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রহিম রহমান গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জনম দুঃখিনী মার বাবা অন্ধকার কবরে। আল্লাহ রাব্বুল আলামিন, ওই জনম দুঃখিনী মা আর বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যাই না কার দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অন্ধকার কবর শায়িত, আল্লাহ প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাদ্রাসাতুল হুফাজকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেন আতিক আল হাসান আমার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, 8 জন সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ পাকড়ে নিল, তাদেরকে হক্কানি আলেম দিনের দায়ী হিসাবে ওলি কামিল হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে আমার অনেক যুবক ভাইরা কষ্ট করলো, অনেক মুরব্বী বাবাজিরা কষ্ট করলো। আল্লাহ আজকে যারা আসলো বসলো, আল্লাহ যে যেভাবে কষ্ট করেছে, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া মেহনত করে, আয় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে বিপদের দিনে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায়া দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিল আজকে যেমন একসাথে বসলাম, তোমার জান্নাতে একটা মাহফিল হবে, ওই মাহফিলে একসাথে আমাদেরকে বসার তৌফিক দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ
কার মনে কি নেক বাসনা নিয়ে হাতগুলা বাড়ায় দিছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পুরা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো আয় আল্লাহ রাব্বুল আলামিন আখেরি ফরিয়াদ জানি না কার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষমান আয় আল্লাহ জানি না কার জন্য ইতিমধ্যে বাজারে কাফনের কাপড় চলে আসছে আল্লাহ এখনো গুনাহ মুক্ত হতে পারছি কিনা জানি না খাঁটি মুসলমান হতে পারলাম কিনা জানি না খাঁটি ইমানদার হতে পারলাম কিনা জানি না ওই কবরে কি নিয়ে যাব কবরের সামান আমাদের নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে যাওয়ার আগে মরণের আগে আমাদের প্রত্যেককে খাঁটি মুসলমান বানায়া দাও আল্লাহ খাঁটি ইমানদার বানায়া দাও ওলিয়ে কামেল বানায়া দাও তোমার প্রিয় বন্ধু বানায়া নাও আল্লাহ মালাকুল মউত যখন চলে আসবে অন্ধকার কবর দেশে যেদিন চলে আসব আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরে যেদিন চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করব তার আগে ঈমানের উপর অটল অবিচল রেখে শেষ মুহূর্তে মৃত্যুর আগে সবার জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল্লাহ।